আজ হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের অসাধারণ ম্যাচ শেষ হতে না হতেই পয়েন্টস টেবিল পুরো বদলে গেল। মুম্বাই একটি অসাধারণ জয়ের সাথে কিছুটা হলেও পয়েন্টস টেবিলে জায়গা করেছে। মুম্বাইয়ের সূর্যকুমার যাদব এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছে এবং এই ম্যাচ 7 উইকেটে মুম্বাই জেতে। এই ম্যাচ জেতার সাথে সাথেই পয়েন্টস টেবিলে উত্তাল শুরু হয়ে যায় এবং হায়দ্রাবাদ অনেকখানি পিছিয়ে পড়ল প্লে অফ থেকে। পয়েন্টস টেবিলে নম্বর 10 গুজরাট টাইটান্স। টাটা আইপিএল 2024-এ 3টি ম্যাচ হারের ফলে অনেকখানি পিছিয়ে পড়ল। গুজরাট মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরে পয়েন্ট 8। গুজরাট এখনও কোয়ালিফাইয়ের সুযোগ রয়েছে। গুজরাটকে তাদের বাকি 3টি ম্যাচ ভালো রান রেটের সাথে জিততে হবে এবং পয়েন্টস টেবিলে যারা ওপর দিকে আছে তাদের বেশিরভাগ ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারে প্লে অফে গুজরাট। পয়েন্টস টেবিলে নম্বর 9 আছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই হায়দ্রাবাদের সঙ্গে অসাধারণ জয়ের পর পয়েন্টস টেবিলে তাদের চিহ্ন রেখেছে। মুম্বাই মোট 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 8টি ম্যাচ হেরে পয়েন্ট 8। মুম্বাইয়ের কোয়ালিফাই করার সুযোগ তো রয়েছে, কিন্তু তাদের সবকটা ম্যাচ জিততে হবে এবং সমস্ত টিমেদের ওপর নির্ভর করতে হবে। নম্বর 8 পাঞ্জাব কিংস। পাঞ্জাব মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 7টি ম্যাচ হেরে পয়েন্ট 8। পাঞ্জাবকে কোয়ালিফাই করতে গেলে বাকি সবকটা ম্যাচ জিততে হবে এবং অন্য টিমেদের ওপর নির্ভর করতে হবে। নম্বর 7 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরপর 3টি ম্যাচ জেতার পর কিছুটা বাপসি করেছে। আরসিবি মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি ম্যাচ জিতেছে এবং 6টি ম্যাচ হেরে পয়েন্ট 8। আরসিবিকে কোয়ালিফাই করতে গেলে বাকি 3 ম্যাচ জিততে হবে এবং পয়েন্টস টেবিলে ওপরে থাকা টিমেদের ওপর নির্ভর করতে হবে। নম্বর 6 দিল্লি ক্যাপিটালস। দিল্লি মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি ম্যাচ জিতেছে এবং 6টি ম্যাচ হেরে পয়েন্ট 10। দিল্লির কোয়ালিফাই করার ভালো সুযোগ রয়েছে। দিল্লি যদি তাদের বাকি 3টি ম্যাচে 3টি ম্যাচ জেতে তবে সহজেই কোয়ালিফাই করতে পারবে। নম্বর 4 সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ আজ মুম্বাইয়ের সঙ্গে কারারা হারের পর পয়েন্টস টেবিলে নম্বর 4-এ আছে। হায়দ্রাবাদ মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরে পয়েন্ট 12। হায়দ্রাবাদকে কোয়ালিফাই করার জন্য তাদের বাকি 3 ম্যাচে 2 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারবে প্লে অফে। নম্বর 5 লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরে পয়েন্ট 12। লখনৌকে কোয়ালিফাই করতে গেলে বাকি 3 ম্যাচে 2 ম্যাচ জিততে হবে। নম্বর 3 চেন্নাই সুপার কিংস। চেন্নাই মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচ হেরে পয়েন্ট 12। চেন্নাইকে কোয়ালিফাই করার জন্য বাকি 3 ম্যাচের 2 ম্যাচ জিততে হবে, তবেই কোয়ালিফাই করতে পারে। 2 রাজস্থান রয়্যালস। রাজস্থান এই আইপিএলে সবথেকে ভালো ক্রিকেট খেলেছে, কলকাতার মতো। রাজস্থান মোট 10টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ হেরে পয়েন্ট 16। রাজস্থানের কোয়ালিফাই নিশ্চিত, আর একটি ম্যাচ জিতলে টিমের পাশে কিউ বসে যাবে। নম্বর 1 কলকাতা নাইট রাইডার্স। কেকেআর আজ অসাধারণ ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে নম্বর 1-এ আছে। লখনৌকে 98 রানে হারিয়েছে কলকাতা। কলকাতা মোট 11টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচ জিতেছে এবং 3টি ম্যাচ হেরে পয়েন্ট 16। কলকাতা কোয়ালিফাই করে গেছে, শুধু একটি ম্যাচ জিতলে নামের পাশে কিউ বসে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতে কোন 4 টিম আইপিএল 2024-এ কোয়ালিফাই করতে চলেছে নিচে কমেন্ট করুন।